এই পটগুলো পুরনো। পটগুলোতে মাটি, কিছু গায়ে লাগা পোকাও আছে, এই যে পোকারও আছে, আর শ্যাওলা এগুলো দিয়ে ভীষণ ময়লা হয়ে আছে। এই পটটি পরিষ্কার করে নিয়ে এতে নতুনভাবে গাছ রোপণ করব। পট পরিষ্কার করবার জন্য এই একটি ব্রাশ নিয়ে নিয়েছি, পটটিকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ বালি এর মধ্যে এভাবে নিয়ে এটিকে এভাবে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যাবে। আমি এখন পটের সমস্ত অংশ ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ঘষাঘষি হয়ে গেলে একে ধুয়ে নেব। অনেকটা নতুন পটের মতনই লাগবে পটটি শুকিয়ে গেলে। ঠিক আছে, আপাতত আমি ঘষে নিচ্ছি। কলের নিচে রেখে এইভাবে ব্রাশ দিয়ে ঘষলে তাহলে সঙ্গে সঙ্গে পরিষ্কারও হয়ে যাচ্ছে। খুব বেশি সময় লাগবে না পট পরিষ্কার করতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জায়গাটা কত সুন্দর পরিষ্কার হয়। এই ময়লাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে দেখুন এরকম হয়ে যাচ্ছে। তো আপনারাও আপনাদের বাড়িতে যদি এইরকম মাটির টবে ময়লা হয়ে থাকে, মাটি দিয়ে বা ঘাস দিয়ে, শ্যাওলা দিয়ে, তাহলে আপনারা এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই টবখানা। যথেষ্ট পরিষ্কার হয়ে গেছে। এই যে টবগুলো, এগুলো কুমোর বাড়ির থেকে অর্ডার করে বানিয়ে এনেছিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি গোলাকার শেপ এরকম তৈরি হচ্ছে। সাইড দিয়ে এভাবে সুন্দর ডিজাইন করে দিয়েছে এবং এইভাবে গোলাকার হয়ে নিচে এমন একটি বাটি মতন তৈরি হয়ে গেছে। এটি পুরনো টব, তাই একটু একটু নষ্ট হয়ে গেছে বলে এরকম দেখাচ্ছে। সেই কারণে টবকে এভাবে রাখতে সুবিধে হয়। তাছাড়া এখানে হ্যাঙ্গিং পট হিসেবে ব্যবহার করার জন্য এভাবে একটি, দুটি এবং তিনটি, এই তিনটি ফুটো করা আছে, যাতে হ্যাঙ্গিং টব হিসেবেও এটিকে ব্যবহার করা যায়। আশা করি টব পরিষ্কার পরিচ্ছন্ন করার এই সহজ পদ্ধতিটি আপনাদের খুবই পছন্দ হয়েছে এবং কুমোর বাড়ির থেকে ডিজাইন করে এই যে হ্যাঙ্গিং করা যায় এবং নিচে রাখা যায় এমন একটি টব যে আপনাদের দেখালাম, এটি আপনাদের অত্যন্ত পছন্দ হয়েছে বলেই আমি আশা করব।